আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি এই ভিডিওটা প্রায় 6 মাস আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বেবির বয়স এখন 6 মাস চলছে, তো তখন ভিডিওটা দেইনি, এখন ভিডিওটা শেয়ার করছি। আমার সেকেন্ড বেবি হওয়ার জন্য বুর্জিল হসপিটালে যাচ্ছি। ফার্স্ট বেবি হয়েছিল আলসালামা হসপিটালে, এখন সেকেন্ড বেবি হবে। তো আমরা সেই হসপিটালে যাচ্ছি অনেক সকালে, আমাদের সকাল 9টার মধ্যে ওখানে উপস্থিত থাকতে বলছে। তো আমরা 8টার সময় রওনা দিয়েছিলাম, 8:30টার মধ্যে হসপিটালে পৌঁছে গেলাম। তো এই সময়ও আমি মোটামুটি ভালোই ছিলাম, তবে একটু ইমোশনাল ছিলাম, কারণ এখানে আমাদের রিলেটিভ বলতে কেউ ছিল না। বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই তো দেশে ছিল, এর জন্য আমি একটু বেশি ইমোশনাল হয়েছিলাম। তাদের কথা আমার খুব মনে পড়ছিল এবং বারবার আমি কাঁদতেছিলাম। তো আমি আসলে বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার নতুন বাচ্চার জামা কাপড়। আমাকে ওদের সেই অপারেশনের ড্রেস পরানো হয়েছে। এখন আমার সব প্রেশার, সুগার সব কিছু চেক করলো। তারপর ডাক্তার কিছুক্ষণ ওয়েট করতেছে, আমরা এরপর অপারেশনের ওখানে যাব। অ্যাকচুয়ালি বেবি হওয়ার সময় মেয়েদের যেমন কষ্টের সময়, তেমনি আবার আনন্দের সময়। কষ্টটা ভুলে যায় যখন বেবিটাকে দেখে, সেই আনন্দ সারা জীবনের জন্য থাকে স্মৃতি হয়ে। আমাকে এখন ওয়েটিংয়ে রেখেছে, একটু পরে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। এখানে বেবিদের অ্যালাউ না, এর জন্য আমার বড় বেবিটা বাইরে ওয়েট করছে। আমাকে প্রায় 3 ঘন্টা পর নিয়ে আসলো নিউ বেবি সহ। মাশাআল্লাহ, চলো দেখছো, এই যে হারিস, he is very excited. Yeah. Okay. আমাকে অপারেশনের রুম থেকে এখন কেবিনে নিয়ে আসতেছে। এখানে আমার কয়েকদিন থাকতে হবে। কেবিনে এসে একেবারে খালি দেখে আরও খারাপ লাগলো। যদি বাংলাদেশে হতো তাহলে সব রিলেটিভরা এসে একেবারে রুমটা ভরে যেত, দাদা দাদি, নানা নানি, খালা ফুপু সবাই এসে। তো সেটা তো খুবই বেশি মিস করছি, সেটা তো বলাই যাচ্ছে না যে কি পরিমাণ মিস করা হয়। বাইরে থাকলে এই একটা কষ্টের বিষয়, কোনো রিলেটিভ নাই, কোনো ফ্রেন্ডস সার্কেল নাই, কেউ নাই, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। ইনি হচ্ছে অ্যারাবিক নার্স, আমার ওখানে অপারেশন ওখানে ছিল। তারপর আমাকে তো বেডে দিয়ে দিল। এই বেডে আমাকে কয়েকদিন থাকতে হবে। আমি প্রায় এখনও আমার সেন্স আসেনি, অল্প অল্প শুধু আমার কানে কথা আসতেছে, খুব একটা না। আমি আমার বড় বেবিটাকে ডাকলাম হাত ইশারা করে এবং আদর করে দিলাম। তো ছোট বেবিটাকেও দেখলাম যে আলাদা করে রাখছে। আর আমার এই বেডেই থাকতে হবে। আমার যেন কেমন শুধু ঘুম পাচ্ছে, আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। তারপর এই বেডেই আমার কয়েকদিন ট্রিটমেন্ট চলবে। এরপর আমার জন্য কয়েক ঘন্টা পরে খাবার চলে আসলো হসপিটাল থেকে। এখানে একদম নরম রাইস, চিকেন, স্যুপ, সালাদ, তারপর লাবানাপ, এগুলো নানান ধরনের খাবার দিয়েছিল। আমি আসছি। Hij gaat wieder. I'm a little brother. I'm a little brother. Hij is ছোট baby. আমার বড় ছেলেটার যে কি পরিমাণ খুশি সেটা বলা যাবে না। ওর ভাই ছাড়া আর কিচ্ছু বুঝে না। ও কিভাবে কোলে নিয়ে আছে পরের দিন সকালবেলা।
এই যে বাবা, এই যে আচ্ছা 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 বাবা, কাম কাম কাম, এই যে হয়ে গেছে, গুড। ডুডু কেন কান্না করছো তুমি? ও চুপচাপ করে গেলাম। হিরে খাইছি মিমি কি দেখা? এটা হচ্ছে রাতের দৃশ্য। এই তো রাত পোহালেই সকাল হয়ে যাবে। তারপর আমাদের আজকে প্রায় 4 দিন হয়ে গেল হসপিটাল থেকে রিলিজ করে দিবে। এর জন্য আমরা সব কিছু গোছগাছ করে নিচ্ছি যাওয়ার জন্য। আর ওর বাবা গিয়েছে অফিসিয়ালি সব পেপার সাইন করার জন্য। আমরা এর মধ্যে সবাই রেডি হয়ে গেলাম বাসায় আসার জন্য। এখানে প্রায় 9 মাস আসা যাওয়ার মধ্যে ছিলাম। প্রত্যেক মাসে আমার চেক আপ করার জন্য আসতে হতো। তো হসপিটাল থেকে বিদায় দিতেও খারাপ লাগছে, কিন্তু আবার আরেক দিক দিয়ে ভালো লাগছে। বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। তো নিউ বেবিটাকে নিয়ে এখন বাসায় চলে যাব। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।